हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब टमेटोर भर्ता। এইভাবে টমেটো ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই টমেটো ভর্তাটা রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি 5টা টমেটো টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। টমেটোগুলিকে উল্টে দিচ্ছি, ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। ঢাকনাটা সরিয়ে নিয়ে টমেটোগুলিকে উল্টে দিচ্ছি। সবগুলো টমেটোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে টমেটোগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি। টমেটোর গায়ে যে খোসাটা আছে আমি একটা একটা করে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ। টমেটোগুলোকে লবণের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো ভর্তায় জল ব্যবহার করব না। চিনি দিয়ে আমি টমেটোগুলিকে ভেঙে দিচ্ছি। টমেটো থেকে যে জল বের হবে সেই জল দিয়ে এই টমেটো ভর্তাটা বানানো হয়ে যাবে। টমেটোগুলিকে গ্যাসের আঁচ কম রেখে নাড়তে নাড়তে টমেটোগুলো একদম পেস্ট হয়ে গেছে। টমেটোগুলিকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সরষের তেল। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টুকরো রসুন। রসুনগুলিকে গ্যাসের আঁচ কম রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। রসুনগুলি ভাজা হয়ে গেছে, রসুনগুলিকে নামিয়ে নিচ্ছি। রসুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখানে আমি 6টা শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কাগুলিকেও গ্যাসের আঁচ কম রেখে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলিকে নামিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলিকেও গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলিকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলিকে নামিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা প্লেট। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কাগুলি। দিয়ে দিচ্ছি লবণ। শুকনো লঙ্কাটাকে লবণের সঙ্গে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা আর লবণটাকে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন। রসুনগুলিকেও মেখে নিচ্ছি। এগুলিকে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরিষার তেল। সবগুলোকে মেখে নিচ্ছি। সবগুলোকে মাখা হয়ে গেছে। আমার এই টমেটো ভর্তা বানানো সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।